সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে কথা বলবো যে বাংলাদেশে যে জুলাই এবং অগাস্টে যে গণ অভ্যুত্থান হলো তাতে যারা আহত হয়েছে এবং আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এই বিষয়ে কথা বলবো। আমরা জানি যে গতকালকে যে স্বাস্থ্য উপদেষ্টা যে পঙ্গু হাসপাতালে যে জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থানে যে দেখতে গিয়েছেন তা এবং ব্রিটিশ রাষ্ট্রদূত ওখানে দেখতে গিয়ে আহতদের তোপের মুখে উনি এক পর্যায়ে ওখান থেকে চলে আসেন এবং এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। স্বভাবত যে যারা আহত হয়েছে, যারা যে গণ অভ্যুত্থান যেটাকে বলছে যে এটার মেইন যারা স্টেক হোল্ডার, যারা হচ্ছে যে যারা পার্টিসিপেশন করেছে এখানে তারা, তো স্বভাবত যদি চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে বা আরও যদি কোনো বেটার ট্রিটমেন্ট যদি তারা যদি না পায়, যে তাদের মনের ভিতরে একটা ক্ষোভ থাকারই কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা ক্রিটিসিজম হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন ধরনের যারা বিভিন্ন প্রতিষ্ঠান বা গত সরকারের আমলও যারা বিভিন্ন চাকরি টাকরিতে যারা বৈষম্য শিকার হয়েছে তারা সবাই মিলে একযোগে তাদের দাবি দাবা পেশ করতে থাকে এবং আনসার বিদ্রোহ এবং পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জিনিস তাদের উপরে আসে এবং তারা হয়তো সেই কারণে বা বন্যা হয়েছে তারা তাদের পক্ষ থেকে অনেকেই বলতে চেষ্টা করেছেন যে এর জন্য আমরা হয়তো ফুল কনসালটেশন দিতে পারিনি, এবং যারা আহত আছেন তারা বলতেছেন যে আমরা আমাদের প্রতি যথেষ্ট কেয়ার ছিল না, বা স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আগ থেকেও একটু সমালোচনা ছিল যে তিনি হয়তো মানে ওই যতটুকু কাজ করার কথা ততটুকু কাজ করতে পারেন নাই। এখন আমার কথা হচ্ছে যে এই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তার এই সরকার যেহেতু তাদের ফসল, তাদের আন্দোলনের ফসল, এই জন্য তারা একটা বেটার ট্রিটমেন্ট এটা একটা এটা তাদের প্রাপ্য। এখনো সময় আছে, যদি এখানে যদি কোনো অবহেলা থাকে সেটাকে ফাইন্ড আউট করে তাদেরকে তাদের যে চিকিৎসা আছে তারপর যাবতীয় যে অসুবিধা আছে এগুলো দূর করা। তো কালকের ঘটনা আসি। কালকে যখন সকালে হয়তো এই ঘটনা ঘটেছে আমরা যতটুকু জানলাম, দেন তারপর স্বাস্থ্য উপদেষ্টা এখান থেকে কোনো রকম চলে আসেন রাষ্ট্রদূত সহ। পরবর্তীতে তারা যারা আহত আছেন তারা সড়ক অবরোধ করে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে মুখপাত্র আছে সমন্বয়ক, মেইন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কে তাদেরকে শান্ত করার চেষ্টা করেছে, এবং এরপরে আমরা রাতে দেখেছি যে আইন উপদেষ্টাও গিয়েছে। পরে হয়তো তাদের মধ্যে একটা মিউচুয়াল হয়েছে। এখন এটা যদি এই জিনিসগুলি যদি সামনে আসে তাহলে যারা এটা নিয়ে ক্রিটিসিজম করবে সরকারের বিভিন্ন দোষ ত্রুটি নিয়ে, তারা কিন্তু আরো সুযোগ পেয়ে যাবে জিনিসগুলো এই কথা বলে। এখন আমরা জানি যে শহীদ যে মুগ্ধের ভাই মানে তিনি সহ, এরপরে যে সার্জিস আলম আছে তাকে সহ যে জুলাই অগাস্ট ফাউন্ডেশন করেছে, এখান থেকে কিছু যারা আহত নিহত পরিবার আছে তারা কিছু অনুদান পেয়েছে। আবার অনেক কিছু প্রত্যন্ত অঞ্চলে অনেক লোক আছে যে তারা আহত হয়েছে, তারা কিন্তু এখনো ওইভাবে যোগাযোগ করতে পারে নাই। তবে তারা যেটা বলছে যে আমরা হটলাইন চালু করেছি, কেউ ইচ্ছা করলে আমাদের হটলাইন নাম্বারে অথবা শাহবাগে আমাদের অফিস আছে, এখানে তারা যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এরকম অনাকাঙ্ক্ষিত যে ঘটনা যেন না ঘটে সেদিকে এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে খেয়াল করতে হবে। কারণ হচ্ছে যে আহতদের একটা আন্দোলনের ফসল হচ্ছে এই সরকার। এখন তাদেরকে যদি কেয়ার না নেওয়া হয়, তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দেওয়া না হয়, তাহলে এটার স্পিরিটের সাথে বা তারা যে এখানে আছেন উপদেষ্টা হিসাবে, এটা হচ্ছে তাদের কাজের ফসল, তাহলে এটা কিন্তু সবাই এটার ক্রিটিসিজম করে। এই জন্য যদি কোনো অবহেলা থাকে, কোনো ল্যাগনেন্সি থাকে, সরকার করেছে মানে আরও ফাইন্ড আউট করে তাদেরকে
প্রপার ট্রিটমেন্ট বা তাদের খোঁজখবর নেওয়া বা কয়েকদিন পর পর তাদের কাছে গিয়ে তাদের সাথে দেখা করা, সান্ত্বনা করা, এটা করতে হবে। এটা হচ্ছে সময়ের দাবি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।